আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে রাইটিং এবং রিডিং স্কিলকে ইমপ্রুভ করবে। এটা হচ্ছে বাংলার মতো করে ইংলিশ বোঝার নিয়ম। এটা হচ্ছে নাম্বার 1 ক্লাস। ধাপে ধাপে আমরা 1 2 3 এভাবে দিব। তাহলে চলুন শুরু করি। প্রথমেই খেয়াল করেন টু প্লাস ভার্ব আছে। টু এর পরে যখন ভার্ব থাকে তখন এটা তে অর্থ দেবে। কীরকম? সেটা হচ্ছে টু গো মানে যেতে, টু কাম মানে আসতে, টু ইট মানে খেতে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এরপর চলন্ত, ঘুমন্ত, চলমান মানে যদি এরকম শব্দের শেষে অন্ত বা মান থাকে তাহলে কি হয়? এই ভার্বের সাথে আইএনজি হয়। এখন খেয়াল করেন মুভিং ট্রেন, এই যে মুভটা হচ্ছে একটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। মুভিং ট্রেন মানে চলন্ত ট্রেন। স্লিপিং গার্ল মানে স্লিপের সাথে আইএনজি যোগ হয়েছে মানে স্লিপিং গার্ল, তার মানে হচ্ছে চলমান বা চলন্ত ট্রেন। সরি, স্লিপিং গার্ল মানে হচ্ছে ঘুমন্ত মেয়ে। তারপর আসেন, সে গিয়েছিল কি না আমি জানি না। এই যে এখানে কি না, এই কি না আমরা কিভাবে ব্যবহার করি? ইফ দিয়ে ব্যবহার করি। ঠিক আছে, এরকম যদি কি না আসে তাহলে আমরা ইফ দিয়ে ব্যবহার করি। কীরকম? সে গিয়েছিল কি না আমি জানি না। তাহলে এটার ইংলিশ হবে আই ডোন্ট নো ইফ হি ওয়েন্ট। এই যে এখানে ইফটা কি না অর্থ দিচ্ছে। তো একটা, দুইটা, তিনটা নিয়ম শিখলেন। তারপর আসেন আমরা আরও শিখি। আর তোর সইছে না বা আর লোভ সামলাতে পারছি না, এরকম যদি বোঝায় তাহলে আমরা ক্যান নট রেসিস্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি। এখন কীরকম এটা? তোমার সাথে দেখা করার লোভ সামলাতে পারছি না, এখানে দেখা করার হবে, এই রটা হবে না। তোমার সাথে দেখা করার লোভ সামলাতে পারছি না। আই ক্যান নট রেসিস্ট মিটিং ইউ। এই ধরনের লেখা কিন্তু পত্রিকাতে প্রচুর লেখা হয়, কিন্তু পাঠক পরে বুঝতে পারে না। আসলে এই ধরনের স্ট্রাকচারগুলো জানা থাকলে আপনি খুব সহজে রিডিং বুঝতে পারবেন, এবং আপনি যখন লিখবেন, আপনি লেখার ক্ষেত্রে এইগুলো ইউজ করবেন। সো আপনার একসাথে দুইটাই স্কিল ডেভেলপ হচ্ছে। সো আশা করি উপকৃত হচ্ছেন। তারপর করতে হয়, যেতে হয়, খেতে হয়, এরকম যদি করতে হয়, যেতে হয়, খেতে হয় বোঝায় তাহলে কিন্তু আপনি বি ভার্ব দিবেন, তারপরে টু প্লাস ভার্ব দেবেন। কীরকম? এই যে আমাকে যেতে হয়, আই এম টু গো, এই যে বি ভার্ব দিছি এম, তারপর টু প্লাস ভার্ব। ঠিক আছে, তারপর তাকে যেতে হয়, হি ইজ টু গো, এরকম। এখন খেয়াল করেন এটার সাথে কিন্তু গুলাই ফেলবেন না। এটা বলছি করতে হয়, যেতে হয়, আর এটা হচ্ছে যেতে, করতে, আসতে, খেতে। ওকে, সো এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। এখানে কিন্তু বি ভার্ব না, এখানে কিন্তু বি ভার্ব আছে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আরও একটা আছে, এতই খারাপ লোক, এতই খারাপ লোক বোঝাতে, এই যে এখানে খেয়াল করেন এই যে রস্যইটা, এই রস্যইটা দিয়ে কিন্তু এটার আমরা এমফাসাইজ করছি, মানে জোর প্রদান করছি। তো এরকম জোর প্রদান করলে একটা এ হয়, মানে একটা আর্টিকেল হয় আর কি নাউনের আগে। কিন্তু এটার নর্মাল বাক্যটা কীরকম? এত খারাপ লোক, সো ব্যাডম্যান। খেয়াল করেন এই এত খারাপ লোক, সো ব্যাডম্যান, কিন্তু এখানে যখন আমরা এমফাসাইজ করছি এতই খারাপ লোক, তখন কিন্তু এখানে আমরা একটা আর্টিকেল নিয়ে আসছি। বুঝতে পারছেন? সো এরকমভাবে এমফাসাইজ করলে আপনারা এভাবে ব্যবহার করবেন। তারপর আসেন, যদি হয়েই যায়, ইফ প্লাস হ্যাপেন টু প্লাস ভার্ব, এইভাবে ইউজ করবেন। কীরকম? যদি তোমার সঙ্গে, বাংলাটা খেয়াল করেন, যদি তোমার সঙ্গে দেখা হয়েই যায় তাকে বলো যেন আমাকে ফোন করে। ইফ ইউ হ্যাপেন টু সি হিম টেল হিম টু কল মি। সো এইগুলো আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন অটোমেটিক মাথায় চলে আসবে। ঠিক আছে, এখান থেকে শিখবেন। তারপর হচ্ছে ওই যে পত্রিকা পড়বেন, পত্রিকাতে পড়ার সময় অ্যাপ্লাই হবে, দ্যাটস ওয়াই আপনাদের মাথায় একদম গেঁথে যাবে। সো কীভাবে মনে রাখবেন, কি মনে থাকতেছে না, এরকম প্যারা নেওয়ার কিছু নাই, এগুলো অটোমেটিক মাথায় থাকে, জাস্ট সিস্টেম করে পড়তে হয়।